শরতের নিস্তব্ধতা ভেঙে বাজছে আগমনী সুর। মণ্ডপে মণ্ডপে প্রতিমা কারিগরদের ব্যস্ততা জানাচ্ছে বছর ঘুরে আবার এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। কিন্তু যাদের শৈল্পিক ছোঁয়ায় পূর্ণতা পায় এই মহোৎসব, সেই প্রতিমা শিল্পীদের আনন্দ যেন ফিকে হয়ে যাচ্ছে অল্প মজুরির আড়ালে। বিস্তারিত রাব্বি খানের প্রতিবেদনে। ভোর থেকে গভীর রাত বিরামহীনভাবে চলছে প্রতিমা সাজানোর নানা প্রক্রিয়া। ধাপে ধাপে সেজে উঠছে দেবী দুর্গা। দুর্গাপূজার মৌসুমে প্রতিমা কারিগররা সবচেয়ে ব্যস্ত থাকেন। এই সময় তারা লাভ লোকসানের দিকে না তাকিয়ে বাপদাদার শেখানো শিল্পকলা আর ভক্তি ভালোবাসা নিয়ে সাজান প্রতিটি প্রতিমা। তবে দিন শেষে সংসার চালাতে হলে হিসাবটা কষতেই হয়। কারিগরের বিল আছে, এগুলাতে আমাকে পুষে না। আমাদের পেশা, আমার বাপ দাদা মানে যে করে আসছে, আমরাও করে আসছি, আর না পুষলে করতে হবে, আমাদের করতে হবে। লাভ লোকসান মানে যাচ্ছে এটা, হ্যাঁ। তবে লাভ না হলে তার আর আমরা তো আর মানে যে বানাই না, যাই কিছু লাভ আমরা যে এই সিজনটা করে নেয়, হ্যাঁ, মানে এইটা আমাদের বড় সিজন। সারা দেশের মতো টাঙ্গাইলেও শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। গত বছরের তুলনায় এবারে মণ্ডপের সংখ্যা বেড়েছে, কিন্তু যারা এর নেপথ্যে কাজ করে চলছেন তাদের আনন্দ বাড়েনি। কারণ এই কাজে যে পরিমাণ শ্রম দিচ্ছেন তারা সে অনুযায়ী পাচ্ছেন না মজুরি। রং টং সবকিছু দাম বেশি, আর মূর্তির বাজেটও কমে গেছে, দেশের পরিস্থিতি খারাপ, তার জন্য এইসব নিয়ে হলো রং তুলির কাজ চলতেছে। এই তো এখন হলো কাজের প্রেসারে আছি। রাত দিন খেটে প্রতিমা তৈরি করলেও তাদের এই আক্ষেপের সুর যেন ম্লান করে দিচ্ছে উৎসবের আনন্দ। আমাকে যে খাওয়ার যে টাইম, সেই টাইমটাও নাই, মানে রাত্রি দিনে 24 ঘন্টায় কাজ করা লাগতেছে। গত বছরের তুলনায় এবার পূজাও বেশি। দ্রব্যমূল্য বৃদ্ধিও সরাসরি প্রভাব ফেলেছে প্রতিমা কারিগরদের উপর। খরচ বেড়ে গেলেও মজুরি তেমন বাড়েনি, যার ফলে পরিশ্রমের তুলনায় তাদের আর্থিক স্বস্তি এখনো সীমিত। খুব কষ্ট করতেছি, দিনটা 24 ঘন্টা কাম করতেছি, কাম করে মাল ডেলিভারি দিতে হবে 8 দিন পরে। কিন্তু খরচ অনুযায়ী 15,000 টাকা 20,000 টাকা খরচ আছে, খরচ অনুযায়ী কারিগর বিল টিল দিয়ে থাকে না, কিছু থাকে, কিছু হালকা পাতলা। মজুরির বাজেট ওখানে কম, কারণ সবকিছুর দাম বেশি না, এখন তো মজুরি তারা আমাদের বাড়ে নাই আগেরটাই। একটু মজুরি একটু বাড়লে আমাদের মনে করেন ভালো হয়। তবু এই সব সীমাবদ্ধতার মাঝেও প্রতিমা কারিগররা থেমে থাকেন না। তাদের হাতে প্রতিটি মাটি, প্রতিটি রং, প্রতিটি ছোঁয়া হয়ে ওঠে ভক্তি ও নৈপুণ্যের প্রতীক। একই সঙ্গে তারা আশা করছেন এই পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সরকার তাদের মজুরি বৃদ্ধিতেও খেয়াল রাখবেন, আর তখনই এই মহা উৎসব সত্যিকারের পূর্ণতা পাবে।